আসসালামু আলাইকুম বন্ধুরা, এই ভিডিও ক্লিপটিতে আপনাদের প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। এই ভিডিও ক্লিপটিতে আমরা ট্রান্সলেশন রিলেটেড কনসেপ্ট 4 নিয়ে কথা বলবো। আমরা যখন কোনো কিছু ইংরেজিতে বলার চেষ্টা করি বা লেখার চেষ্টা করি, তখন আমরা যেটা করি, যে কথাটা আমি প্রত্যেকটা ভিডিও ক্লিপেই বলে থাকি, সেটা হলো আমাদের দেশের অধিকাংশ মানুষ আমরা ট্রান্সলেট করি। আমরা যখন কোনো কিছুকে বলতে চাই, যা বলতে চাই, সেই ভাবনাগুলোকে আমাদের মস্তিষ্কের মধ্যে, মনের মধ্যে বাংলায় সেগুলোকে অর্গানাইজ করে নেই এবং তারপর সেগুলোকে ইংরেজিতে কনভার্ট করে ট্রান্সলেশন আকারে সেগুলোকে প্রকাশ করি। যখন কোনো কিছু আমরা লিখতে চাই, অনুরূপভাবে আমরা সেগুলোকে, আমাদের ভাবনাগুলোকে মনের মধ্যে অর্গানাইজ করি এবং ধাপে ধাপে সেগুলোকে আমরা ইংরেজিতে কনভার্ট করে লিখি। তো আসলে যেটা আমরা করি সেটা হলো আমরা মূলত ট্রান্সলেট করি। তো এই যে ট্রান্সলেশনের প্রক্রিয়া, এটা যদি আপনি ঠিকঠাক মতো জানেন বা আপনি যদি অভ্যস্ত হন বা আপনার মস্তিষ্ক যদি এইভাবে কিছু কিছুকে ট্রান্সলেট করতে অভ্যস্ত হয়ে যায় এবং দ্রুত, তাহলে আপনি যে কোনো কিছু লিখতে পারবেন বা বলতে পারবেন। এখন এখানে একটা প্রশ্ন চলে আসে, যে অনেকে বলে যে আমরা যখন কোনো কিছু চিন্তা করব তখন ইংরেজিতে চিন্তা করব, যখন কোনো কিছু ভাববো তখন সেটা ইংরেজিতে ভাববো, লেখার সময়ও ইংরেজিতে ভাববো, বলার সময় ইংরেজিতে ভাববো। আসলে এটা, এই ধরনের হ্যাবিট বা অভ্যস্ততা তৈরি করার জন্য যে লেভেল থাকা দরকার বা যে স্ট্যান্ডার্ড পর্যায়ে যেতে হবে, সেটা অনেকেরই সেটা থাকে না, এবং সেই যে দুই একজনের থাকে, সেটা সাধারণত যারা ইংরেজি নিয়ে চর্চা করেন বা ইংরেজি নিয়ে শিক্ষকতা করেন বা খুবই রেয়ার সংখ্যক কিছু মানুষের এই ক্যাপাবিলিটিটা থাকে। তো যারা সাধারণ মানুষ, আমাদের অধিকাংশ সাধারণ মানুষরা আমরা যেটা করি, ট্রান্সলেট করি, বাংলা থেকে ইংরেজিতে লিখতে গেলে বা বলতে গেলে ট্রান্সলেট করি। তো এই ভিডিও ক্লিপে আমরা কনসেপ্ট 4 নিয়ে কথা বলছি। আমরা সরাসরি আমাদের উদাহরণে চলে এসেছি। আমরা এখানে একটা বাংলা বাক্য দেখতে পাচ্ছি, আমরা বেঁচে থাকার জন্য খাবার খাই। এই বাক্যটাকে যদি আমরা ইংরেজিতে ট্রান্সলেট করতে চাই বা ইংরেজিতে লিখতে চাই বা বলতে চাই, তাহলে কি কি পদ্ধতি বা কোন কোন স্টেপ ফলো করে আমাদেরকে বলতে হবে। এখন নর্মালি এটা অনেকেই এটা খুব দ্রুত পেরে যাবেন, বাট বিষয়গুলো একটু ধীরে ধীরে বুঝে শুনে আমরা কিভাবে আলোচনা করছি সেগুলো একটু বুঝবেন, একটু দেখবেন, তাহলে আপনার প্রত্যেকটা অনেক বড় বড় সেন্টেন্স আপনি ইংরেজিতে লিখতে পারবেন বা বলতে পারবেন। তো যে উদাহরণটা আমরা দেখছিলাম, আমরা বেঁচে থাকার জন্য খাবার খাই। তো প্রথমে আমাদেরকে সাবজেক্ট খুঁজতে হয়, যে যিনি বা যেটা কিছু করে সাবজেক্ট, প্রথমে বাক্যে সাবজেক্ট থাকে, তাহলে এটা আমাদের প্রথম কাজ। এরপর আমাদেরকে কি করতে হয়, স্টেপ 2 তে আমাদেরকে যেটা করতে হয়, প্রত্যেকটা বাক্য তৈরি করার সময় আমি এই বিষয়গুলো বলছি, যে ভার্ব খুঁজতে হবে, অর্থাৎ আমাদেরকে মেইন ভার্ব খুঁজতে হবে, এটা আমাদের পরবর্তী পদক্ষেপ। এরপরের স্টেপটা আমরা ফলো করতে পারি যে অবজেক্ট বা কর্ম, যাকে বা যেটাকে কিছু করা হয়, অবজেক্ট প্রয়োজন আছে কিনা বা অবজেক্ট এই বাক্যে আছে কিনা, অবজেক্টের দরকার হলে সেটা দিতে পারি। এরপরে এই যে কনসেপ্টটা, আমরা এখানে যে কনসেপ্টটা আলোচনা করছি, সেখানে যে ধরনের বাক্যগুলো আসবে তার সবগুলোতেই আমাদেরকে যেটা দেখবো সেটা হচ্ছে কেন, কি কারণে, কি উদ্দেশ্যে, কি জন্য, অর্থাৎ একটা উদ্দেশ্য প্রকাশ পাবে। তো উদ্দেশ্য প্রকাশ পায় এরকম যে সমস্ত বাক্যগুলো আছে, সেই বাক্যগুলোকে কিভাবে আমরা বাংলা থেকে ইংরেজিতে কনভার্ট করছি, ট্রান্সলেট করছি, সেই বিষয়গুলো নিয়েই আমরা মূলত এই ভিডিও ক্লিপে কথা বলছি। তাহলে যেটা বলা হচ্ছিল, আমরা বেঁচে থাকার জন্য খাবার খাই। আমরা বেঁচে থাকার জন্য, তাহলে এখানে সাবজেক্টকে আমরা, উই সাবজেক্ট, আমরা কি করি বা কি করা হয়, খাওয়ার কথা বলা হয়, ভার্ব খুঁজতে হবে। তাহলে উই ইট, আমরা খাই, সাবজেক্টের পরে ভার্ব নিলাম। কি খায় বা কাকে খায়, খাবার খায়। কি খায় বা কাকে খায়, খাবার খায়, তাহলে ফুড। এখন কেন খায়, কি উদ্দেশ্যে খায়, এটা মূলত ইনফিনিটিভ। তো ইনফিনিটিভ 2 প্লাস ভার্বের বেস ফর্ম আমরা জানি। তাহলে কেন খায়, কি কারণে খায় বা কি উদ্দেশ্যে খায় বা কি জন্য খায়, বেঁচে থাকার জন্য, তাহলে টু লিভ। তাহলে প্রথমে আমরা সাবজেক্ট নিলাম, এরপরে ভার্ব নিলাম, রিলেটেড অবজেক্ট নিলাম, এবং তারপরে আমাদের উদ্দেশ্য, কেন করি, কি কারণে করি, কি উদ্দেশ্যে করি, কি জন্য করি, এটা আমরা শেষে দিচ্ছি। তাহলে আমরা বেঁচে থাকার জন্য খাবার খাই, এটা কি হবে, উই সাবজেক্ট, দেন ভার্ব ইট, তারপরে অবজেক্ট ফুড, এন্ড টু লিভ, উই ইট ফুড টু লিভ। আমরা বাঁচার জন্য খাবার খাই। অনেকে আছে এটা, মানে কেউ একটা মজার কথা প্রচলিত আছে যে কেউ হচ্ছে বাঁচার জন্য খায় আর কেউ খাওয়ার জন্য বাঁচে। আমরা আসলে যেটা করা উচিত মনে হয় সেটা হচ্ছে যে বাঁচার জন্যই মূলত আমাদের খাওয়া উচিত। তাহলে আমরা সীমিত খেতে পারবো, আমাদের শরীর স্বাস্থ্য সবসময় ঠিক থাকবে, খাদ্যের অপচয় হবে না, এবং ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও সীমিত আহার, পরিমিত আহার করাটা উচিত। এর পরের যে এক্সাম্পলটা আমরা এখানে তুলে এনেছি, প্রায় সব ছাত্রছাত্রী ভালো চাকরি পাওয়ার জন্য সার্টিফিকেট অর্জন করে। আমাদের যারা আমরা লেখাপড়া করি তারা আসলে আমরা মূলত কোনো একটা জব বা কোনো ক্যারিয়ার ওরিয়েন্টেড পড়াশোনা, আমরা আসলে কিছু করতে চাই, আর্ন করতে চাই, চাকরি বাকরি করতে চাই, ব্যবসা বাণিজ্য করতে চাই, এই জন্যই মূলত আমরা ভালো একটা সার্টিফিকেটের পিছনে দৌড়াই। প্রায় সব ছাত্রছাত্রী বা সবাই আমরা, হ্যাঁ ব্যতিক্রম থাকে, ব্যতিক্রম রয়েছে, বাট আমরা যদি বিষয়টা অনেকের কাছে মজারও লাগতে পারে, কেউ পার্সোনালি আবার হার্ট হবেন না, বাট এটা কিন্তু বাস্তবতা। আমরা
আমরা যারা লেখাপড়া করছি, অনেক পরিশ্রম করছি, মেডিকেলে পড়ি, বুয়েটে পড়ি, অনেক ভালো ভালো ইনস্টিটিউশনে পড়াশোনা করেছি বা করি এখনো যারা, তারা কিন্তু এই যে সার্টিফিকেটের পেছনে দৌড়াচ্ছি, আমাকে এমবিবিএস কমপ্লিট করতে হবে, আমাকে বুয়েটে পড়াশোনা করতে হবে, আমাকে এমবিএ করতে হবে, আমাকে ইংরেজি বিভাগে পড়তে হবে, পাবলিক ইউনিভার্সিটিতে পড়তে হবে, বা ভালো কোনো প্রাইভেট ইউনিভার্সিটিতে ভালো কোনো ডিপার্টমেন্টে পড়তে হবে, ভালো একটা সার্টিফিকেট পেতে হবে। এটা কেন? কারণ আমি জব মার্কেটে একটা ভালো অ্যাক্সেস নিতে চাই, ভালো একটা জব পেতে চাই, ভালো একটা বিজনেস বা নিজেকে আসলে ফিনান্সিয়ালি আমি নিজেকে এস্টাবলিশ করতে চাই। এটাই অধিকাংশ ছাত্রছাত্রীর এই লক্ষ্যটা থাকে, অধিকাংশ মানুষেরই থাকে সেটা। তো এটা আবার দু একজন ব্যতিক্রম থাকতেই পারে, সেটা ভিন্ন জিনিস। তো এখানে যেটা বলছে যে প্রায় সব ছাত্রছাত্রী ভালো চাকরি পাওয়ার জন্য সার্টিফিকেট অর্জন করে। তাহলে প্রথমে সাবজেক্ট খুঁজতে হবে, কে বা কারা? প্রায় সব ছাত্রছাত্রী। তাহলে অলমোস্ট এভরি স্টুডেন্ট, এভরির পরে এখানে স্টুডেন্টের সাথে আবার এস যুক্ত করার দরকার নাই। এগুলো আপনারা আমাদের অন্যান্য গ্রামাটিক্যাল ডিসকাশনের মধ্যে পাবেন। তাহলে বলছে প্রত্যেকটা ছাত্রছাত্রী, প্রথমে সাবজেক্ট, এরপরে কি বলছে? অবজেক্ট, ভার্ব খুঁজতে হবে আমাকে। কি করে ভার্ব, সেটা কিভাবে ভার্ব করব? কি করে, ভার্ব। অর্জন করে, তাহলে অর্জন করার ইংরেজি হলো অ্যাচিভ। তো অ্যাচিভের সাথে এস দিয়েছি, যেহেতু এভরি যুক্ত যে কোনো কিছু সিঙ্গুলার হয়, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে এস যুক্ত হয় প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে। তাহলে অলমোস্ট এভরি স্টুডেন্ট, প্রায় প্রত্যেক ছাত্রছাত্রী কি করে? অর্জন করে। কাকে অর্জন করে বা কি অর্জন করে? কি অর্জন করে বা কাকে অর্জন করে? সার্টিফিকেট অর্জন করে। কি অর্জন করে? সার্টিফিকেট অর্জন করে। কেন করে? এরপরে বলা হচ্ছে কেন করে? ভালো চাকরি পাওয়ার জন্য। কি উদ্দেশ্যে করে? কি কারণে করে? কেন করে? ভালো চাকরি পাওয়ার জন্য। টু গেট আ গুড জব, ভালো চাকরি পাওয়ার জন্য। তাহলে প্রায় সব ছাত্রছাত্রী ভালো চাকরি পাওয়ার জন্য সার্টিফিকেট অর্জন করতে চায় বা করে। এটা যদি আমরা ইংরেজিতে কনভার্ট করি তাহলে কি দাঁড়াচ্ছে? প্রথমে আমরা সাবজেক্ট নিচ্ছি অলমোস্ট এভরি স্টুডেন্ট, এরপরে ভার্ব নিচ্ছি অ্যাচিভড, এরপরে অবজেক্ট নিচ্ছি সার্টিফিকেট, এবং তারপরে উদ্দেশ্যটা লিখছি আমরা, টু গেট আ জব। অলমোস্ট এভরি স্টুডেন্ট অ্যাচিভস সার্টিফিকেট টু গেট আ গুড জব, ভালো চাকরি পাওয়ার জন্য। এর পরের উদাহরণটা যদি আমরা খেয়াল করি, পরিবারের সাথে ঈদ উদযাপন করার জন্য তারা গ্রামে গেল। কে গেল? কারা গেল? তারা গেল। তারা গেল। এটা আকাশের তারা বা তারা ফুফু বা তারা খালা নয়, তারা বলতে ওরা, আমরা বলি ওরা বা তারা গেল। দে ওয়েন্ট, তারা গেল। কোথায় কি করলো? গেল। যাওয়ার ইংরেজি কি? গো। তাহলে যেটা পাস্ট টেন্স এর জন্য হচ্ছে ওয়েন্ট। দে ওয়েন্ট। কোথায় গেল? গ্রামে গেল। টু ভিলেজ। এরপরে কেন গেল? কি উদ্দেশ্যে গেল? কি জন্য গেল? কি কারণে গেল সেটা। তাহলে টু অবজার্ভ, ইনফিনিটিভ সবসময় কেন, কি কারণে, কি উদ্দেশ্যে বা কি জন্য এরকম অর্থ প্রকাশ করার জন্য আমরা ইনফিনিটিভ ব্যবহার করি। তাহলে ইনফিনিটিভ হচ্ছে টু প্লাস ভার্বের বেস ফর্ম। এটা টু এবং অবজার্ভ এটা হলো ভার্বের বেস ফর্ম। কেন গেল? টু অবজার্ভ দ্য ঈদ উইথ দেয়ার ফ্যামিলি, পরিবারের সাথে ঈদ করার জন্য গেল, পরিবারের সাথে ঈদ উদযাপন করার জন্য গেল। তাহলে সবকিছু মিলিয়ে বাক্যটা কি দাঁড়াচ্ছে? প্রথমে সাবজেক্ট নিলাম দে, তারপরে ভার্ব নিলাম ওয়েন্ট পাস্ট টেন্স হওয়ার কারণে, কোথায় গেল? গ্রামে গেল। টু ভিলেজ, কেন গেল? টু অবজার্ভ দ্য ঈদ উইথ দেয়ার ফ্যামিলি, তাদের পরিবারের সাথে ঈদ করার জন্য। তাহলে সবকিছু মিলে দে ওয়েন্ট টু ভিলেজ টু অবজার্ভ দ্য ঈদ উইথ দেয়ার ফ্যামিলি, বাক্যটা এমন হলো। এর পরের উদাহরণে আমরা চলে যাব, জীবনে সফল হওয়ার জন্য আমাদেরকে কঠোর পরিশ্রম করতে হবে। যে বিষয়টা মাথায় রাখতে হবে, আমরা একটা ভিডিও ক্লিপে অনেকগুলো উদাহরণ ব্যবহার করছি যাতে করে আমরা একদম ক্লিয়ার একটা কনসেপ্ট আমাদের তৈরি হয়ে যায়। দুই একটা উদাহরণ প্র্যাকটিস করেই আমি শিখে ফেলবো এমনটা আসলে আশা করা যায় না। সো আমরা সবগুলো উদাহরণই দেখার চেষ্টা করব। জীবনে সফল হওয়ার জন্য আমাদেরকে কঠোর পরিশ্রম করতে হবে। কারা কঠোর পরিশ্রম করবে? আমাদেরকে করতে হবে। তাহলে উই করতে হবে, পরিশ্রম করার কথা এখানে বলছে। তাহলে উই হ্যাভ টু ওয়ার্ক হার্ড, এটা ভার্বের পোরশন, ভার্ব অংশ। উই হ্যাভ টু ওয়ার্ক, কেমন ভাবে পরিশ্রম করতে হবে? কি রকম পদ্ধতিতে পরিশ্রম করতে হবে? কঠোর ভাবে, কঠোর পদ্ধতিতে। হার্ড এটা হলো অ্যাডভার্ব। তাহলে প্রথমে আমরা উই, এটা সাবজেক্ট নিলাম, হ্যাভ টু ওয়ার্ক এটা হলো পুরোটা একটা ভার্বের পার্ট, ভার্বের অংশ, অ্যান্ড হার্ড এটা হলো অ্যাডভার্ব। কিভাবে পরিশ্রম করব? কঠোর পরিশ্রম করব। কেন কঠোর পরিশ্রম করব? কি জন্য, কি উদ্দেশ্যে করতে হবে আমাদেরকে? তাহলে হচ্ছে জীবনে সফল হওয়ার জন্য, টু প্রসপার ইন লাইফ। তাহলে সবকিছু মিলিয়ে বাক্যের অ্যান্সারটা কি দাঁড়াচ্ছে? জীবনে সফল হওয়ার জন্য আমাদেরকে কঠোর পরিশ্রম করতে হবে। এটার ইংরেজিটা কি দাঁড়াচ্ছে? উই হ্যাভ টু ওয়ার্ক হার্ড টু প্রসপার ইন লাইফ। জীবনে সফল হওয়ার জন্য আমাদেরকে কঠোর পরিশ্রম করতে হবে। ইনফিনিটিভটা আমরা পরে বসাচ্ছি।
এরপরের যে উদাহরণটা আমরা এখানে আপনাদের সামনে তুলে এনেছি, বান্ধবীকে বিয়ে করার উদ্দেশ্যে সে কানাডা থেকে বাংলাদেশে ফিরে আসলো। এটা বেশ মজার একটা এক্সপিরিয়েন্স। আমি একটা বিয়েতে দাওয়াত পেয়েছিলাম। তো যে ভদ্রলোক বিয়ে করতে এসেছিলেন, যিনি পাত্র ছিলেন, উনি কানাডা ফেরত। উনি কানাডাতেই আসলে পড়াশোনা করা শেষ করে ওখানেই উনি সেটেল ছিলেন। তো উনি যে ভদ্রমহিলাকে বিয়ে করেছিলেন উনি বাংলাদেশের, এবং তাকে শুধু বিয়ে করার জন্য ওনাকে কানাডা থেকে বাংলাদেশে আসতে হয়েছিল। তো সেই অভিজ্ঞতা, এটা আমার পার্সোনাল একটা এক্সপিরিয়েন্স থেকে মজা করে লেখা। সেই ভদ্রলোক আমার বন্ধু, তারা ভালো আছে আলহামদুলিল্লাহ। তো সেই উদাহরণটাই তুলে এনেছি। বান্ধবীকে বিয়ে করার উদ্দেশ্যে সে কানাডা থেকে বাংলাদেশে ফিরে আসলো। ওকে ফাইন। কে, প্রথমে সাবজেক্ট খুঁজবো আমরা। কে, সে, হি কি করলো? ফিরে আসলো। এটা যেহেতু পাস্ট টেন্সের জন্য আমরা এখানে বলছি কেম ব্যবহার করেছি। হি কেম ব্যাক, সে ফিরে আসলো। ফিরে আসার ইংরেজি কাম ব্যাক, এটাকে পাস্ট করেছি কেম ব্যাক। কবে, কোথায়, কখন, কোথা থেকে ফিরে আসলো? কানাডা থেকে বাংলাদেশে। কানাডা থেকে বাংলাদেশে, কানাডা থেকে বাংলাদেশে ফিরে আসলো। তাহলে বাংলাদেশে ফিরে আসলো টু বাংলাদেশ ফ্রম কানাডা। হি কেম ব্যাক টু বাংলাদেশ ফ্রম কানাডা। কানাডা থেকে সে বাংলাদেশে ফিরে আসলো। কেন ফিরে আসলো? তার উদ্দেশ্য কি ছিল? তার কেন ফিরে আসার কারণটা কি ছিল? টু ম্যারি হিজ গার্লফ্রেন্ড, তার বান্ধবীকে, তার যে পাত্রী ছিল বিয়ের, তাকে বিয়ে করার উদ্দেশ্যেই সে বাংলাদেশে কানাডা থেকে ফিরে আসলো। তাহলে সবকিছু মিলিয়ে যদি এভাবে চিন্তা করি, তাহলে প্রথমে সাবজেক্ট হি, ভার্ব, মেন ভার্ব কেম ব্যাক, কবে, কখন, কোথা থেকে ফিরে আসলো? টু বাংলাদেশ ফ্রম কানাডা, আর বান্ধবীকে বিয়ে করার উদ্দেশ্যে টু ম্যারি হিজ গার্লফ্রেন্ড, এটা বসে। তাহলে সবকিছু মিলে হি কেম ব্যাক টু বাংলাদেশ ফ্রম কানাডা টু ম্যারি হিজ গার্লফ্রেন্ড, এটা অ্যান্সার হতো। আমরা এই ভিডিও ক্লিপের সর্বশেষ উদাহরণটা দেখব। নতুন ব্যবসায় বিনিয়োগ করার জন্য তিনি তার জমি বিক্রি করেছেন। কোন একজন ব্যক্তির কথা বলা হচ্ছে, উনি নতুন ব্যবসা করবে, জমি বিক্রি করে ফেলেছেন। ওকে, আমরা প্রথমে সাবজেক্ট খুঁজছি। কে করেছে? তিনি, হি। তাহলে কি করেছেন? বিক্রি করেছেন। বিক্রি করার ইংরেজি কি? সেল করা। ওকে, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হওয়ার কারণে আমরা এখানে হ্যাজ সোল্ড ব্যবহার করেছি। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, টেন্স আবার জানতে হবে, গ্রামাটিক্যাল ইস্যুগুলো কিন্তু জানতে হবে, গ্রামার না জানলে হবে না। তার মানে আসলে ইংরেজি একটা মানব শরীরের মতো, সবকিছুই থাকতে হবে সেখানে। হাত থাকবে, চোখ, নাক, কান, মুখ, মাথা, মস্তিষ্ক, চুল, জিহ্বা, হার্ট, কিডনি, লিভার, অনেক কিছু থাকতে হবে সেখানে। সো ইংরেজিতে আপনাকে টেন্স জানতে হবে, আপনাকে গ্রামাটিক্যাল অন্যান্য এলিমেন্টগুলো জানতে হবে, অনেক কিছু জানতে হবে। তাহলে একটা মানুষের শরীরে যেমন একটা মানুষের সুস্থতার জন্য শরীরের বিভিন্ন অর্গানগুলোকে সুস্থ থাকা জরুরি, অনুরূপভাবে ইংরেজি ভালো করতে গেলে আপনাকে ইংরেজি রিলেটেড সবকিছুই মোটামুটি ভালো জানতে হবে। না হলে আসলে নির্ভুল ইংরেজি বলা বা নির্ভুল ইংরেজি লেখা সম্ভব না। তো যেটা বলা হচ্ছে যে কে, হি, এরপরে কি করে? বিক্রি করেছেন। এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হওয়ার কারণে আমরা এখানে সেলের পাস্ট পার্টিসিপল ফর্ম সোল্ড করেছি। হি হ্যাজ সোল্ড, কি বিক্রি করেছেন বা কাকে বিক্রি করেছেন? উনি কি করেছেন? কাকে বিক্রি করেছেন? তার জমি বিক্রি করেছেন, হিজ ল্যান্ড। হি হ্যাজ সোল্ড হিজ ল্যান্ড, উনি তার জমি বিক্রি করেছেন। কেন, কোন উদ্দেশ্যে জমিটা বিক্রি করেছে? অ্যাডভার্ব ফ্রেজ অফ পারপাস। কোন কারণে করেছেন উনি? টু মেক অ্যান ইনভেস্টমেন্ট ইন হিজ নিউ বিজনেস, তার নতুন ব্যবসায় বিনিয়োগ করার জন্য। তার নতুন ব্যবসায় বিনিয়োগ করার জন্য উনি জমি বিক্রি করেছেন। তাহলে সবকিছু মিলে অ্যান্সারটা কি দাঁড়াচ্ছে? হি হ্যাজ সোল্ড হিজ ল্যান্ড টু মেক অ্যান ইনভেস্টমেন্ট ইন হিজ নিউ বিজনেস, নতুন ব্যবসায় বিনিয়োগ করার জন্য উনি তার জমি বিক্রি করেছেন। আপনারা যখন কোনো কিছুকে ট্রান্সলেট করবেন, তখন আপনারা একটু থেমে ধীরে সুস্থে এই জিনিসগুলোকে করতে থাকবেন, ধারাবাহিকভাবে ভিডিওগুলো দেখবেন। অবশ্যই 1, 2, 3 যেভাবে নাম্বারিং করা হয়েছে সেভাবেই ভিডিওগুলো দেখবেন, এবড়ো থেবড়ো দেখবেন না। আমাদের ধৈর্য কম, তারপরও চেষ্টা করব আমরা সবাই যতদূর করা যায় বিষয়গুলো ধারাবাহিকভাবে দেখার। তাহলে আশা করা যায় যে কিছুটা হলেও উপকৃত হবেন। অসংখ্য ধন্যবাদ।